আপনারা গিয়ে কিছু হাদিয়া দেবেন। কি হাদিয়া দেওয়া সুন্নাত শিখিয়ে দিয়ে যাচ্ছে। হাদিয়া দেবেন, হুজুরের হাত ধরবেন, হুজুরের কাছে দোয়া নেবেন। খোদার কসম করে বলি আমি সাকিবুর রহমান এখানে নবীর মেম্বারে বড় দায়িত্ব নিয়ে বলছি, যদি এই আলেমের দোয়াটা তোমার লাগে তোমার কপালটা খুলে যাবে। প্রথম নাম্বার হলো বাম্মার দোয়াটা যদি লাগে, দ্বিতীয় নাম্বার আলেমদের, তিন নাম্বার হচ্ছে মাদ্রাসা তালাবাদেরকে, মাদ্রাসা তালিব ইলমদেরকে যদি দোয়াটা নসিবে লেগে যায় নসিবটা খুলে যাবে, কপালটা খুলে যাবে। তাই আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলবো, আপনাদের গ্রামের আপনাদের এলাকার আলেমদের সম্মান করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ইজ্জত দেবেন, আলেমদেরকে সম্মান দেবেন। আলেমদের সম্মান দিলে আমার রাসূল খুশি হয়ে যাবে, আমার রাসূল খুশি হলে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভালো খেতে বলছি না যে ভালো মন্দ দাও হুজুরে, হুজুররা চায় যে আমাদের ভালো মন্দর খেতে দাও, চায়? হুজুররা চায় না যে আমাদের গোশত দাও, আমাদের হালুয়া দাও, আমাদের কত কিচ্ছু দেয় না। হুজুরদের যদি আমরা ভালোবাসা দিই, আলেমদের যদি আমরা ভালোবাসি, এনাদের দোয়াটা যদি আমাদের নসিবে লাগে নসিবটা খুলে যাবে। এনাদের উদ্যোগটায় এই মসজিদটা কেমন ছিল বলুন তো, কেমন ছিলেন? আপনাদের এখানে মানুষ কত ভালো, কত সুন্দর এই মসজিদটা দেখলে জানটা ভরিয়ে যায়। আর এই মসজিদের সাথে সত্যি বলছি, আমি দিল থেকে বলছি, দিল থেকে বলছি, এই মসজিদের সাথে ইমাম সাহেবটা হচ্ছে। আমি এনার সামনাসামনি প্রশংসা করা ঠিক নয়, তবু আমি বলছি আমার এই মসজিদের সাথে ইমাম সাহেবটা যে ঠিক হয়েছে, মানিয়েছে। শুধু গোলা দেখলে হবে না, সুস্বাদ দেখলে হবে না, তার দেখতে হবে অন্তর, তার দেখতে হবে আখলাক, তার দেখতে হবে সহি, তার দেখতে হবে পড়া। যোগ্য ইমাম আপনারা, আপনাদের বলবো যে এরকম ইমাম আপনারা পেয়েছেন, দীর্ঘদিন আছে, আপনাদের ধন্য, আপনাদের নসিবটা ভালো। এরকম মানুষ পাবে বলে মনে হয় না আমার। আমি প্রশংসা করছি না, সামনে বসে প্রশংসা করা তো ভালো নয়, তবু আমি আবেগে বলে ফেললাম। এরকম খুব শতকরায় এরকম ইমাম সাহেব কয়েকটা এলাকায় দেখছি যে ইমাম সাহেব টিকে আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি বেশি দিন টেকে না ইমাম সাহেব। এখনকার পরিস্থিতি যা, আপনাদের এই পাশে যান নাই শেখ পাড়ায় কত ইমাম পাল্টাচ্ছে বছরে 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 বছরে, কিন্তু আপনাদের যে গর্ব, আপনাদের যে গর্ব যে আপনারা একটা যোগ্য ইমাম পেয়েছেন, দীর্ঘদিন আমাদের কাছে আসেন, দীর্ঘদিন আছেন। তাই আপনাদের ইমামদের সাথে আলেমদের সাথে সম্মান করবেন, ইজ্জত করবো ইনশাআল্লাহ, ইজ্জত করব। আর আপনাদের কাছে আমি টাকা চাইবো না, যত কত মানুষ বসে আছে একটা জিনিস চাইবো, দেবেন আপনাদের কাছে? দেবেন? কারা কারা দেবে? আপনারা আজকের থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ এশারের নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়বো। পড়বো এই তোবা 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 বলে ফজরের নামাজ পড়বো, স্লিপ খেয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এশারের নামাজ পড়েন, ফজরের নামাজও পড়বে। আজকের থেকে নিয়ত করি যে আল্লাহ পাক, আমি তওবা করছি, ফজরের নামাজ আজকের থেকে আমি পড়বো, নামাজ আর ছাড়বো না। কারা কারা নামাজ পড়বে একবার হাত তোলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমরা নামাজ পড়বো। নারে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইদের সব কবুল করে নেন। আমি এখানে দেখতে চাই মুরব্বিদের, যারা দাড়ি রাখেননি একজন হাত তোলেন যে আমি কালকের থেকে দাড়ি রাখবো। কে দাড়ি রাখবে? আমার যুবক হোক আর মুরব্বি হোক, কে দাড়ি রাখবে? নারে তাকবীর। আমার যুবক ভাইয়ের কবুল করে নেন, নারে তাকবীর। এখান থেকে এই আমলটা যদি উনি করতে পারে যে দাড়ি থেকে আমি খোর লাগাবো না, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা তোরা পাপ করেছি, মার্ডার করেছি, তোরা খুন করেছি, জেনা করেছি, আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে বান্দা, কিন্তু বান্দা শর্ত আছে, তোরা যদি খালেস নিয়তে তওবা করিস, খালেস নিয়তে তওবা করিস। আর আমরা যদি এখানে যারা বসে আছি সারা জীবন ওয়াজ শুনছি, এখান থেকে ঢুকিয়ে এখান থেকে বার করে দিলে কোনো লাভ আছে? একটা কথা মনে পড়ে গেল, বলি আপনাদের কাছে। মনে করুন একটা গল্পের সাথে উদাহরণ দিয়ে বলছি, এখানে অনেক মুরব্বী মানুষ আছে, 70 বছর